সরু অন্ধকার গলিতে সুন্দর সুন্দর টুনি লাইট জ্বলছে মানেই কিন্তু শহরে ক্রিসমাস আসছে। সো বার্সেলোনার রাস্তায় যেখানে আমি থাকি গথিক কোয়ার্টারে প্রচুর প্রচুর দোকান, এবং প্রত্যেকটা দোকান কিন্তু আস্তে আস্তে সেজে উঠেছে ছোট্ট 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 রাইস টুনি লাইটগুলো দিয়ে, আর দেখতে বেশ মজার লাগছে। আমি চলে গেছি আজকে একটু কেক খেতে, সো মনটা একটু খারাপ লাগছিল। আর বাড়ি থেকে বেরোলেই মানে এত এত খাবারের দোকান, এত জামা কাপড়, মানে কি নেই শুধু এই জায়গাটায় বলতে হবে। আর দোকানগুলো তো এক একটা মনে হয় যে পিস অফ আর্ট। মানে আমি যে কেকের দোকানটায় গেছি সেই কেকটা মানে পিস অফ কেক নাকি পিস অফ আর্ট সেটা ধরতেই পারবেন না। সো অনেকদিন পর আজকে ইচ্ছা হলো, মানে মাঝে মাঝেই খাই কিন্তু এই দোকানটায় থেকে মানে বার্সেলোনা আসার পর থেকে ভীষণ ইচ্ছা ছিল যে এই দোকানটায় একদিন খেতে হবে। আর দূর থেকে দেখলে মনে হয় যে ভীষণ দামি, এবং সেটা সত্যি। আমি 4টে কেক নিয়েছি, সেটাতে প্রায় 3000 টাকা হয়ে গেছে। সো যেরকম সুন্দর দোকান সেরকম ভালো দাম। সো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি যে দোকানটায়, সেটা হচ্ছে কেইলাম নামের। কেইলাম বা সেলাম কি বলে এটা আমি জানি না, কারণ উচ্চারণটা আমি ঠিক জানি না। CAELUM। আর এই যে গাড়িটা দেখছেন এটা কিন্তু ভীষণ কমন এখানে। সবসময় মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সো গথিক কোয়ার্টারটা এমনিতেই এত সুন্দর একটা মানে টুরিস্টিক জায়গা যে আমি ঘুরতে এসেছি না কাজ করতে এসেছি সেটাই আমি মানে মাঝে মাঝে ভুলে যাই। শুধুমাত্র যে সময়টুকু ল্যাবে থাকি বা ল্যাবে যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে বাদবাকি সব সময়টাই মনে হয় যে একটা মানে মানে নিজেকে ট্যুরিস্টই মনে হয়, সত্যি কথা বলতে। সো এই হচ্ছে দোকানটা, এই যে ট্রাইব কফি তার ঠিক পাশেই কেলাম দোকানটা। একটা আমার বাড়ি থেকে ক্যাথেড্রালের যাওয়ার পথে পড়ে, আর যখনই যেতাম ক্যাথেড্রাল, বার্সেলোনার ক্যাথেড্রাল, এত সুন্দর দোকানটা সাজানো গোছানো উইথ কেকস যে ভীষণ লোভ লাগতো। সো আজকে মনে হলো যে না, একটু খেয়ে আসি যতই দামি হোক না কেন। তো তারপর যেমন ভাবা সেরকম কাজ। ঢুকিয়ে সত্যি মানে দেখে অবাক হয়ে যেতে হয়, এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে, মানে খুবই ছোট জায়গা, সেইটুকুন জায়গার মধ্যে এত কিছু প্রোডাক্ট রয়েছে এবং এত সুন্দর সাজানো গোছানো। মানে কিসের দোকান প্রথমত তো বুঝতেই পারবেন না যে এটা কিসের দোকান। এত কিছু, এত কেক, বিস্কিট, চকলেট, মানে কি নেই। সো আমি প্রথমে গিয়ে তো ধন্দে পড়ে গেছি যে কি খাবো, মানে সেটাই ডিসাইড করতে। আমি তো কিছু ডিসাইড করে যাইনি সত্যি কথা বলতে। সো এত কিছু দেখে আমি মানে আচম্বিত, হতচকিত, এরকম কিছু, মানে অবাক হয়ে গেছি যে কি ছেড়ে কি নেব সেটাই রিয়েলাইজ করতে পারছি না। সো তারপর যাই হোক, কিছু কিছু জিনিস মনে হলো যে না, এইগুলো ট্রাই করা যেতে পারে। আর আমি ডিসাইড করলাম আমাদের নেক্সট যে জার্নাল ক্লাবে আমার প্রেজেন্টেশন আছে তখন এখান থেকে কিছু, মানে সকালে সবাই টিফিন নিয়ে যায় সেই সময়টায় যে প্রেজেন্ট করে। সো আমি সেটাও ভেবে নিয়েছি যে যখন যেদিন আমার থাকবে সেদিন এখান থেকে আমি কেক নিয়ে যাব, বিকজ এত সুন্দর। আর গিফট র্যাপগুলো ভীষণ সুন্দর করে সাজানো। মানে আমার এরকম ছোটোখাটো একটা ক্যাফেটেরিয়ার যে কী পছন্দ, আমার নিজেরই একটা খোলার খুব ইচ্ছে ছিল, জানি না কোনো দিন হবে কি না। মানে একটু ছোট্ট জায়গা সাজানো গোছানো, যেখানে মানুষ এসে খাচ্ছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, এরকম একটা ক্যাফেটেরিয়া খোলার আমার ভীষণ ভীষণ ইচ্ছা, জানি না কোনো দিন হবে কি না। সো এইখান থেকে আমি কিছু কিছু কেক সিলেক্ট করলাম। চকলেট ইউজুয়ালি আমি খাই না, সেজন্য চকলেট কেক নিইনি। সো ক্যারেট কেক ছিল, আরেকটা স্পঞ্জ আমন্ড, হানি আমন্ড কেক মতন ছিল, এখান থেকে ম্যাকারন ছিল, আরও 2-4টে জিনিস ছিল। সো বাড়ি গিয়ে তো নিশ্চয়ই একবারে তো এগুলো খেতে পারিনি, এক এক দিন এক একটা করে খাচ্ছি। এবং দেখতে পাচ্ছ যে 27 ইউরো বিল হয়েছে, মানে অলমোস্ট 3000 টাকা। সো মাত্র 4-5টা কেকেই এত দাম, যদিও কেকগুলোও সেরকমই ভালো খেতে, সো কোনো কথা হবে না। সো আমার আজকে ছোট্ট এই কেকের ট্রিপটা কেমন লাগলো জানিও। টাটা।